বিএনপি এই মুহূর্তে তাদের দলের ভিতরে ঘাপটি মেরে থাকা চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে একের পর এক বহিষ্কার করা শুরু করেছে। এমনকি কেন্দ্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে যে এই বহিষ্কার আদেশের ক্ষেত্রে শুধুমাত্র যে তৃণমূল নেতাদেরকে শাস্তি দিতে হবে তা নয়, কেন্দ্রীয়ভাবেও যদি কোনো নেতা এমন কোনো দুর্নীতির সাথে, চাঁদাবাজির সাথে, সন্ত্রাসের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও দলের পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। তবে এখানে একটা প্রশ্ন এসে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে বিএনপি এতদিন পরে আসলেও তারা একটা সঠিক পদক্ষেপ নিতে পারছে। তবে এই যে সঠিক পদক্ষেপ হিসেবে তারা যে বহিষ্কার আদেশ প্রদান করছে, এটার মাধ্যমে কি তারা তাদের দলের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, যে ইমেজ নষ্ট হয়েছে, তাদের সেই হারানো ইমেজ বা ভাবমূর্তি তারা কি পুনরুদ্ধার করতে সক্ষম হবে? রাজনৈতিক বিশ্লেষকগণ কি বলছেন, চলুন প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে জানব। গত 12 জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডক্টর টি.এম. মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অসাধারণ আচরণের সাথে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অপর এক বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য ডাক্তার খায়রুল ইসলাম, ডাক্তার রফিকুল কবির লাবু, ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন, ডাক্তার মাহবুব আরেফিন, রেজানুর রঞ্জু, ডাক্তার এম.এ. কামাল, ডাক্তার সাজেদ, ডাক্তার শাওন ও ডাক্তার রাকিবকে চিকিৎসকদের সংগঠন ড্যাব সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য সহ কোনো পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবে না। উল্লেখিত চিকিৎসক বৃন্দকে কোনো সংগঠন অন্তর্ভুক্ত করলে সেসব সংগঠনের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত 5ই আগস্টের পর বিএনপির প্রতি যে জনপ্রিয়তা ছিল, বিএনপির যে ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তি বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা এ সকল সুযোগ সন্ধানী চাঁদাবাজ সন্ত্রাসী কিছু নেতা কর্মীদের কারণে চরমভাবে বিএনপির সুনাম নষ্ট হয়েছে। এবং এখন পর্যন্ত গত কয়েকদিনের ঘটনায় তারা 21 জন নেতা কর্মীকে বহিষ্কার করল। চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শন সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন গাজী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সহসভাপতি সেঙ্গারচর পৌর বিএনপি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহকে, লাকসাম পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহকে দলের প্রাথমিক সদস্য সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তো এইভাবে বহিষ্কার করার মাধ্যমে বিএনপি আসলে কতটুকু সক্ষম হবে তার দলের চাঁদাবাজি থেকে নিজেদেরকে সেফ রাখতে? এখন পর্যন্ত জামাত ইসলাম যতটা সফলভাবে তারা নিজ দলের নেতাকর্মীদেরকে চাঁদাবাজি, সন্ত্রাস থেকে, এমনকি দুর্নীতি থেকে দূরে রাখতে সক্ষম হয়েছে, বিএনপি কেন পারছে না? তাহলে বিএনপির অবশ্যই দলীয়ভাবে বা নিজ দলের কাঠামোতে এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে, যেটার ভিত্তিতে তারা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কখনো তারা এ ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপ থেকে নিজ দলের নেতাকর্মীদেরকে বিরত রাখতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন বিএনপি বেশ পরে হলেও তারা যথেষ্ট সজাগ হয়েছে এবং সতর্ক অবস্থানে এসেছে। তবে শুধুমাত্র বহিষ্কার আদেশ প্রদান করার মাধ্যমেই বিএনপি কখনো নিজ দলের নেতাকর্মীদেরকে কখনো তারা চাঁদাবাজি থেকে রক্ষা করতে সক্ষম হবে না। তাহলে এখন কি উপায়? একটাই উপায়, তাদের অবশ্যই গঠনতন্ত্রের পরিবর্তন নিয়ে আসতে হবে এবং চাঁদাবাজ, সন্ত্রাসের সাথে জড়িত নেতাকর্মীদের শুধু বহিষ্কার আদেশ নাই, ভবিষ্যতে তাদের নিয়ে কখনো রাজনীতিতে ফিরে আসার বা নিজ দলের ভিতরে ফিরে আসার আর কোনো সুযোগও প্রদান করা যাবে না। প্রয়োজনে আরও যদি শক্ত পদক্ষেপ নিতে হয় তাহলে আরও শক্ত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে অবশ্যই বিএনপির ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য চেষ্টা করতে হবে।